পক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয় দেবী পক্ষের। বলতে গেলে এদিন থেকেই দুর্গাপুজো শুরু হয়ে যায়। ভোরের আলো ফুটতেই মহিষাসুর মর্দিনীর সুর ভেসে ওঠে টিভি রেডিও থেকে। তবে এই মহালয়ার দিনটি কি শুভ? কেন এই দিনেই পিতৃপুরুষের তর্পণ করা হয়? এই নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। মহালয়ার নামকরণ কিভাবে? একাংশের মতে মহান কিংবা মহত্বের আলোয় থেকেই এই শব্দের উৎপত্তি। সনাতন ধর্মে বলা হয় এই দিনেই পরলোক থেকে মর্তে আত্মাদের যে সমাবেশ হয় তাকেই মহালয়া বলা হয়। মহালয়ার দিনটি শুভ নাকি অশুভ? মহালয়ার এই বিশেষ দিনে পিতৃপুরুষদের পিণ্ড ও জল প্রদান করা হয়, তাই অনেকেই মনে করেন এই দিনটি আসলে শোক পালনের দিন। অন্যদিকে অনেকেই মনে করেন যেহেতু কাছের মানুষদের তৃপ্তি দেওয়া হয়, সুতরাং এই দিনটি কোনোভাবেই অশুভ হতে পারে না। জানা যায় কেবল পিতৃপুরুষদের মধ্যে এই দিনটি সীমাবদ্ধ নয়। তর্পণ মন্ত্রে উল্লেখ আছে যে বান্ধবা অবান্ধবা বা যে অন্য জন্মনি বান্ধবা তে তৃপ্তি অখিলাং জাতং যে চ অস্মৎ তয় কাঙ্ক্ষিনো, যার অর্থ বন্ধু ছিলেন কিংবা বন্ধু নন অথবা জন্ম জন্মান্তরে বন্ধু ছিলেন, তাদের জলের প্রত্যাশা তৃপ্তি লাভ করুক। রীতি অনুযায়ী মহালয়ার দিনে ঋষি তর্পণ, দিব্য পিতৃ তর্পণ, দেব তর্পণের সঙ্গে থাকে রাম তর্পণ ও লক্ষণ তর্পণ। শাস্ত্র মতে এই বিশেষ দিনের গুরুত্ব কি? পঞ্জিকা মতে মহালয়ার পর প্রতিপদে বোধন হয়, সেই সময়েও সংকল্প করে দুর্গাপুজো করা যায়, যাকে বলে প্রতিপদ কল্পরম্ভা। এই তিথিতেই রাবণ বধের আগে দেবীর অকাল বোধন করেছিলেন রামচন্দ্র। পরবর্তীতে এই পুজো বাসন্তী পুজো নামে প্রচলিত হয়। এছাড়া পুরাণ মতে অশুভ শক্তির বিনাশ ঘটে এমন তিথির গুরুত্ব অবশ্যই অপরিসীম হতে হবে। অর্পিতা দাশগুপ্তর রিপোর্ট, খাস খবর।